অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ইমরুল কায়েসকে দলে প্রয়োজন বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে নির্বাচকদের ওপর, এমনটা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারই বিপিএল এ বাজে ফর্মে থাকলেও মাশরাফির বিশ্বাস সিরিজের আগেই ফর্মে ফিরবেন তারা। ইমরুল কায়েস থাকছেন না। গেল কয়েকদিন দেশের ক্রিকেটের খবরের বড় একটা অংশ এই ব্যাটসম্যানের দখলে। এ নিয়ে অবশ্য জলঘোলা কমও হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ইমরুলের অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছেন খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, কিন্তু তিনি আভাস দিলেও ইমরুলের অন্তর্ভুক্তির ব্যাপারটি রয়েছে ঝুলে। যদিও জাতীয় দলের জার্সিতে ইনফর্ম আর এক দশকের অভিজ্ঞ এই ব্যাটসম্যানের নিউজিল্যান্ড সফরে অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে করবে সমৃদ্ধ, এমনটাই বলছেন অধিনায়ক মাশরাফি। এ সময় মাশরাফি বলেন, ইমরুলের অনেক অবদান আছে, নির্বাচকরা আছেন, সবাই বসে ঠিক সিদ্ধান্তটাই নেবেন। ইমরুল থাকলে সেটা দলের জন্য অবশ্যই ভালো হবে। বিপিএল ঘিরে সবার চিন্তা ভাবনা থাকলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের পরিকল্পনাও থেমে নেই। তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তা যোগাচ্ছে টাইগার স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারের বাজে ফর্ম। তবে মাশরাফি তার দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। মাশরাফি বলেন, যারা পারফর্ম করেনি তারা করবে না এটা আমার বিশ্বাস হয় না। আমি নিশ্চিত নিউজিল্যান্ডে যে প্রথম ম্যাচ থেকেই তারা ঘুরে দাঁড়াবে। লেগ স্পিনারের খোঁজে থাকা বাংলাদেশ একজনকে নাকি খুঁজেও পেয়েছে। রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মিনহাজুল আফ্রিদি। সম্ভাবনাময় এই স্পিনারকে নিয়ে বড় স্বপ্ন অধিনায়কের। মাশরাফি বলেন, মনে মনে সবাই লেগ স্পিনার খুঁজছে, আমিও খুঁজছি। ওকে নেটে দেখার পর বুঝলাম গাইড করলে আমাদের জন্য ভালোই হবে। তবে দীর্ঘ ক্যারিয়ারের পরও মিরপুরের উইকেটকে এখনো রহস্যময় মনে হয় মাশরাফির কাছে। তাই এখান থেকে ক্রিকেটারদের মূল্যায়ন না করারও পরামর্শ তার। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।